দূরে গিয়ে ছাড়বো, আর ওইখানে পাহারা দিতে দিতে তোমার সঙ্গে সব খল্লিশ করে কথা হবে। চলো। দেবাদিদেব, হে শিব শম্ভু, হে মহেশ্বর, হে মহাদেব, দেখা দিন, দেখা দিন প্রভু, দেখা দিন। আমি আপনার দর্শন প্রার্থী। ওম নমঃ শিবায়, শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়। হে কি, দেবাদিদেব মহাদেবের আসন তো শূন্য, উনি তো নেই এখানে। কোথায় গেলেন দেবাদিদেব? দেবী, দেবাদিদেব কখন কোথায় থাকে তা কি কেউ বলতে পারে? ডাকিনি, আমার যে অন্য চিন্তা হচ্ছে। কি দেবী? আমার চিন্তা হচ্ছে দেবাদিদেব মহাদেব যজ্ঞেশ্বরের ডাকে সাড়া দেওয়ার জন্য মর্তে চলে গেলেন না তো? তাহলে যে অনর্থ ঘটে যাবে। হে দেবাদিদেব, হে মঙ্গলময়, আপনার ভক্ত যজ্ঞেশ্বর আমার প্রিয় পুত্র বামাকে বিপদে ফেলার চক্রান্ত করছে। আমি জানি দেবাদিদেব, আমি জানি আপনি ভক্ত বৎসল। আমি জানি ভক্তের ডাকে সাড়া না দিয়ে আপনি থাকতে পারেন না। কিন্তু এই ক্ষেত্রে যজ্ঞেশ্বর ছলনার আশ্রয় নিয়েছে। ও বামার রূপ ধারণ করে সমগ্র তারাপীঠবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এক্ষেত্রে আপনি যদি ওর ডাকে সাড়া দেন তাহলে যে অনর্থ ঘটে যাবে দেবাদিদেব। দেবী, দেবী আপনি শান্ত হন। যোগিনী, আমাদের দেবাদিদেব যে অতি অল্পতে সন্তুষ্ট হন। ওই যজ্ঞেশ্বর তারই বরপ্রাপ্ত সাধক, শিবশম্ভুকে তাকে ফিরিয়ে দেবেন। ডাকিনি, আমার চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে আমার। লক্ষ্মীমা, এই নাও, তুমি সকলকে প্রদীপের তাপ দাও। ও মা লক্ষ্মী, এর জন্য ঠাকুরপোর অনুমতি লাগবে না। একেবারে লক্ষ্মীমন্ত বৌমা আমাদের। নাও, সবাইকে তাপ দাও।
जय तारा, जय तारा, तारा तारा तारा, परमा। কি গো ঠাকুর, তুমি আবার মন্দিরে এলে কেন? হ্যাঁ রে বাবা, উঠে এলি কেন? এই বেলাটা তো বিশ্রাম নিতে পারতিস। তোর মুখ চোখ তো পুরো কালো হয়ে গেছে রে। তোমার সারা মুখে তো শোকের ছায়া। ও মা, তা হবে না? বাড়ির অমন একটা শোকের সংবাদ পেল পথে, মন কি আর মানতে চায়? আমি তো শুধু ভাবছি রাম আর ইন্দ্রমতির কথা। কত শখ করে ছেলের অন্নপ্রাশনের নেমন্তন্ন করতে এসেছিল। সত্যি সত্যি গো রানীমা, রামের মুখের দিকে তাকানো যাচ্ছিল না গো। আর ওর বউ যে শোকে পাথর হয়ে গিয়েছিল গো রানীমা। ঠাকুর, ঠাকুর এইভাবে উতলা হয়ে পড়ো না। শান্ত হ ঠাকুর, শান্ত হ ঠাকুর। আমি পারছি না গো বড় কুমার, আমি শান্ত হতে পারছি না গো। আমি যে ওদের জন্য কিচ্ছু করতে পারলাম না গো। কিছু করার আগে যে সব শেষ হয়ে গেল গো বড় কুমার। জানি রে বাবা, তোর মনের অবস্থা বুঝতে পারছি। যখন থেকে তুই এসে বললি, তারপর থেকে আমার মনটা বড় অস্থির হয়ে আছে। কিন্তু তোমরা এই দুঃসংবাদ পেলে কেমন করে? আমি তো এই খবর এখনই তোমাদেরকে দিলাম। ওম নমো শিবায়। যোগেশ্বর, প্রভু, প্রভু, প্রণাম প্রভু। আমার প্রণাম গ্রহণ করুন প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন। প্রভু, আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি আপ্লুত প্রভু, আমি আপ্লুত। দেবাদিদেব, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাকে 3টি বর প্রদান করবেন, আর তা আমি আপনার কাছ থেকে যে কোনো সময় চাইতে পারি। আর সেই কারণে আমি আপনার আজ শরণাপন্ন হয়েছি। প্রভু, আমাকে প্রথম বর প্রদান করুন প্রভু। কি বর আকাঙ্ক্ষা করিস তুই? আপনি তো সবই জানেন প্রভু। আমার শিষ্য অঘরেশ্বরকে সাহায্য করতেই আমি এই তারাপীঠে এসেছি প্রভু। আমি যে তাকে কথা দিয়েছিলাম প্রভু, তাই তারাপীঠে এসে আমি এই বামদেবের রূপ ধারণ করি। কিন্তু সব ঠিক থাকলেও আমি যে বামদেবের কুটিরে প্রবেশ করতে পারছি না প্রভু। আপনি আমাকে প্রথম বরদান করুন প্রভু। আমি যেন আজ থেকে অনায়াসে কোনো বাধা ছাড়াই বামদেবের সমস্ত স্থানে, এমনকি মা তারার মন্দিরেও প্রবেশ করতে পারি। কিন্তু বামদেব উপস্থিত হলে সে যেন মন্দিরে প্রবেশ করতে না পারে। मोहन सी